সংসদে যেতে না পারি, কথা বলতে পারবো না। আমি আপনাদেরকে বলতে পারি, যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, বর্তমান বাংলাদেশের প্রত্যেকটি জরিপ সংস্থা জরিপ করেছে এবং বিএনপিকে 70% ভোটে এখনো এগিয়ে রেখেছে। অতএব আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দলের, বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আমি যদি সেই পার্লামেন্টে যাই, তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আমি বলতে পারি। শুধু ভাগ্যের পরিবর্তন নয়, আজকে যে মানুষটি ঢাকার শহরে যায় এই কোটালীপাড়ার, আতঙ্কে থাকে, ভয়ে থাকে, ওকে যদি জিজ্ঞাসা করে কেউ তোমার বাড়ি কোথায়, ও ভয়ে বলে গৌর নদী আগলছাড়া, মাদারীপুর ডাসারে। অনেকে বলে এটা তো সত্য, কিন্তু গোপালগঞ্জের মানুষ সবাই কি অপরাধী? গোপালগঞ্জের মানুষ সবাই কি দুর্নীতি করেছে? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। লক্ষ লক্ষ মানুষ বাস করে, হয়তো কয়েকজন গুটি কয়েক মানুষ দুষ্ট লোক থাকতে পারে, কিন্তু 95% সাধারণ মানুষ। এই মানুষ আজকে সাফার করছে। আমি বলতে চাই স্পষ্টভাবে, আমাকে যদি সংসদে পাঠান ধানের শীষে ভোট দিয়ে, বুক ফুলিয়ে সিনা উঁচু করে সিনা টান করে ঢাকা শহর না সারা বাংলাদেশে কথা বলবে এই কোটালীপাড়ার মানুষ। আমি আপনাদেরকে কথা দিলাম, যদি আমাকে ধানের শীষে ভোট দেন, আমি তারেক রহমানকে বলতে পারবো, কোটালীপাড়ার মানুষ, টঙ্গীপাড়ার মানুষ আপনাকে ভোট দিয়েছে, ধানের শীষে ভোট দিয়েছে। অতএব বগুড়ায় যদি 500 মানুষের চাকরি হয়, আমার কোটালীপাড়ায় 700 মানুষের চাকরি হতে হবে। তারেক রহমানকে বলবো, বগুড়ায় যদি 500 কিলোমিটার রাস্তা পাকা করেন, তাহলে কোটালীপাড়া টঙ্গীপাড়াতে 700 কিলোমিটার রাস্তা করতে হবে। এদেশের মানুষ আপনাকে ভোট দিয়েছে, কেন করবেন না? এটা দাবি, অধিকার নিয়ে বলবো তারেক রহমানকে। শুধু আপনাদের কাছে একটি সুযোগ চাই, একটিবারের সুযোগ চাই।